আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সামনে আসলাম হাফিজ মোহাম্মদ আলী। তো ভাই, আজকে আমি আপনাদের সামনে যে কথাটা বলার জন্য আসছি, তো ভাই এই কথাটা অনেক মানুষ অনেক দিক দিয়ে বলে, কিন্তু আমার দিকটা একটু আলাদা। কারণ আমি একটা জিনিস দেখেছি যে তার জন্য কত মানুষ কাঁদছে, তার জানাজায় কত লোক হইছে, তার জানাজায় এমনও লোক হইছে যে ঢাকা শহরের পুরা গ্রাম থেকেও কত মানুষ গেছে তার জানাজায়। তিনি দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য লড়ে গেছে। তিনি বাংলার অলিতে গলিতে যত মানুষ চলাচল করতেছে, এখন স্বাধীনতায় ঘুরতেছে, সেই সকল লোক মানুষের জন্য লড়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তিনি বলছিল যে আমাকে যদি কেউ হত্যা করে, আমাকে যদি কেউ মেরে ফেলে, তো তারপরে যেন তাকে ধরে নিয়ে তার এই আমাকে যে হত্যা করছে এর বিচার যেন করা হয়। আজকে আমরা বাঙালি জাতি এতটা কুলাঙ্গার যে আমার সেই ভাই আমাদের জন্য এত কষ্ট কইরা গেল, আজকে আমরা সেই ভাইয়ের যে হত্যা করছে সেই হত্যার বিচারটা আমরা এখনো করতে পারলাম না এই বাংলার জমিনে। বন্ধু, তোমরা কিসের জন্য ছোট? আমি সেই হাদি ভাইয়ের কথা বলতেছি, আমাদের হাদি ভাই শরীফ ওসমান হাদি। তার কবরের পাশ দিয়ে এখনো হেঁটে গেলে মনে হয় যে সেই তার মুখের কবিতাগুলো এখন ভাসছে, তার সেই হাহাকারগুলো এখন ভাসছে। তিনি কত হাহাকার করছে। তিনি ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে পাঠানোর জন্য, বাংলাদেশে থেকে তাকে বের করার জন্য কত কষ্ট করছে তারা, কত মানুষ শহীদ হয়ে গেল। আজকে কিন্তু সেই শরীফ ওসমান ভাইয়ের আমরা হত্যার বিচারটা পাইলাম না। আমরা কি বাংলাদেশের জনগণ হয়ে আমরা কি সরকারের কাছে এইটা আবেদন করতে পারি না যে আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা হোক? নাকি এটা বলতে গেলে আমাদের দোষ হয়ে যাবে? তো ভাই, আমার বন্ধু, আমাদের জন্য লড়ে গেছে তিনি। তার কথা চিন্তা করলে তার একটা ছোট্ট একটা মেয়ে আছে, তিনি তার ছোট্ট মেয়েটার কথা চিন্তা করতে পারত। তার ছোট্ট একটা বাচ্চা আছে, সে বাচ্চাটার কথা চিন্তা না করে তিনি শুধু আমাদের জন্য লড়ে গেছে। আর আমরা সেই শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য একটু লড়তে পারি না। আজকে মিডিয়াতে দেখতেছি যে শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে কোনো কথাই নাই। তিনি যে এই দুনিয়া থেকে চলে গেল, তাকে যে মারা হলো, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ কথাই বলে না। এখন শরীফ ওসমান ভাই কি এই জন্য লড়ে গেছে? এই নাকি সে যে তার জীবনটা দিয়ে দিল, এইটা তার ফল? আমার আর কিছু বলার নাই। তবে এই বাংলার জমিনে যদি শরীফ ওসমান ভাইয়ের হত্যার যদি বিচার না হয়, তাহলে হয়তো দ্বিতীয়বার পরে আর কোনো শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো কেউ জন্মাবে না। এই জন্য এই বাংলার জমিনে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করতেই হবে। এটা আমাদের জনগণের দাবি, এটা আমাদের বাংলার মানুষের দাবি, এটা আমাদের প্রাণের দাবি।